হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা পড়ব ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ লেবার। ঠিক আছে, ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। তো ফার্স্টে পড়ার আগে আমাদের হচ্ছে যে লেবার চারটে স্টেজ থাকে। একটা ফার্স্ট স্টেজ, একটা হচ্ছে সেকেন্ড স্টেজ, একটা হচ্ছে থার্ড স্টেজ, একটা হচ্ছে ফোর্থ স্টেজ। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়ব ফার্স্ট স্টেজ। তো ফার্স্ট স্টেজ যখনই কোনো লেবারের ম্যানেজমেন্টে ফার্স্ট যখন আরম্ভ করবে, অবশ্যই কিন্তু লেবারের ডেফিনেশনটা ইংলিশেই লিখতে হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে লেবারের ডেফিনেশনটা কি, তো আমি আরেকবার বলে দিচ্ছি। সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক্স প্লেস ইন দ্য genital organ in an effort to expel the viable products of conception out of the womb through the vagina into the outer world is called হচ্ছে লেবার। তাহলে এই সংজ্ঞাটা ফার্স্ট করবে, তারপরে হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবারের সংজ্ঞা লিখতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার এক্সটেন্ডস ফ্রম অনসেট অফ হচ্ছে ট্রু লেবার পেন টু ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স। তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবার আমরা কাকে বলছি? অনসেট অফ ট্রু লেবার পেন, মানে ট্রু লেবার পেন যখন থেকে শুরু হয়েছে সেখান থেকে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। তোমাদেরকে আমি আগেও ভিডিওতে বলে দিয়েছি যে ডাইলেটেশন অফ সার্ভিক্স মানে কি, যখন সার্ভিক্সটা 10 সেন্টিমিটার ডাইলেট হয়ে যাচ্ছে। তাহলে এই স্টেজটাকেই বলছি ফার্স্ট স্টেজ অফ লেবার। ওকে, এই ফার্স্ট স্টেজ অফ হচ্ছে লেবারটা দুটো ফেজে হয়। একটা হচ্ছে যে ল্যাটেন্ট ফেজ, একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। যখন ল্যাটেন্ট ফেজটা হচ্ছে যখন ট্রু লেবার পেন টু 3 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন অফ সার্ভিক্স, মানে হচ্ছে ট্রু লেবার পেন থেকে যখন 3 সেন্টিমিটার সার্ভিক্সটা ডাইলেট হচ্ছে, এটাই হচ্ছে যে ল্যাটেন্ট ফেজ। তারপর হচ্ছে যে 4 সেন্টিমিটার থেকে ফুল ডাইলেটেশন মানে 10 সেন্টিমিটার যখন হচ্ছে, তখন সেটাকে বলছি আমরা অ্যাক্টিভ ফেজ অফ লেবার। তাহলে এই দুটো ফেজকে কেনে বলতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্টস অফ ফার্স্ট স্টেজ অফ লেবার, এই পয়েন্টটা লিখতে হবে। এই পয়েন্টের ভিতরে কি কি থাকছে আমাদের, যে এইখানে কি কি ইভেন্ট দেখা যাচ্ছে। ইভেন্ট মানে আমরা কি কি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কি কি হয়, তাহলে কি ঘটনাগুলো তাহলে ঘটে এই টাইমে, হলো যে সার্ভাইকাল ইফেসমেন্ট অ্যান্ড হচ্ছে ডাইলেটেশন। সার্ভাইকাল ইফেসমেন্ট কেন বলছে, যে সার্ভিক্সের ইফেস হচ্ছে, সার্ভিক্সটা তাহলে পাতলা হচ্ছে, তাই তো থিন আর কি লাইনিং হচ্ছে, আর সার্ভিক্সটাই ডাইলেট হচ্ছে, 10 সেন্টিমিটার হচ্ছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফরমেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, একটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা এখানে ফরমেশন হচ্ছে। আর হচ্ছে কি রাপচার অফ মেমব্রেন হোয়েন সার্ভিক্স ইজ ফুললি ডাইলেটেড। সার্ভিক্স যখন ফুললি ডাইলেট হয়ে যায় তখন রাপচার অফ মেমব্রেনটা হয়ে যায়, তখন আমাদের অ্যামনিওটিক ফ্লুইডটা বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, মানে এই প্যাসেজটাকে ক্লিয়ার করছে। ওকে, তাহলে তিনটে পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্টস অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। ওকে, এরপর হচ্ছে অবজেক্টিভ। কেন ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্টটা আমরা করব, এই ফার্স্ট স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টটার কি প্রয়োজন আছে, মানে কি কি আমাদের অবজেক্টিভ থাকবে। ফার্স্ট হচ্ছে টু অ্যাভয়েড ম্যাটারনাল এক্সারশন ডিউরিং লেবার প্রসেস অ্যান্ড রিলিভ পেন। আমরা অ্যাভয়েড করব কি, ম্যাটারনালের যে এক্সহশন হচ্ছে, মা যে এক্সহস্ট হয় ওই টাইমে, সেই লেবার প্রসেস চলাকালীন মায়ের যে এক্সহশনটাকে আমরা অ্যাভয়েড করব, আর মায়ের ব্যথাটাকে আমরা রিলিফ দেব। ঠিক আছে, ব্যথাটাকে কমানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে টু প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড প্রিপেয়ার মাদার ফর সেফ ডেলিভারি। তাহলে প্রিভেন্ট করতে হবে কি, সব সময় কিন্তু এই ফার্স্ট স্টেজ অফ লেবার থেকেই মানে মা এবং ফিটাসের মানে বেবির ইনফেকশনটাকে প্রিভেন্ট করা আমাদের কিন্তু মেন টার্গেট হয়ে যায়। ঠিক আছে, না হলে কিন্তু পরবর্তীকালে অনেক ক্ষতি হয়, তাহলে মানে পিপিএইচ এর মতো চান্স থাকে।
ঠিক আছে? তাহলে এই ইনফেকশনের কিন্তু অনেক মানে জন্য অনেক কিছু আমাদের ক্ষতি হয় আর কি মা এবং ফিটাসে। তাহলে সেক্ষেত্রে তাহলে প্রিভেন্ট করতে হবে, টু প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড প্রিপেয়ার মাদার ফর সেফ ডেলিভারি। তারপরে হচ্ছে টু অ্যাসেস ম্যাটারনাল অ্যান্ড ফিটাল কন্ডিশন অ্যালং উইথ হচ্ছে যে প্রোগ্রেস অফ লেবার। ফিটাল এবং ম্যাটারনাল যে কন্ডিশনটা আছে ওটা কিন্তু অ্যাসেস করতে হবে, ঠিক আছে? মানে ভাইটাল সাইন দেখতে হবে, তারপরে হচ্ছে যে পার্টোগ্রাম মেনটেন করতে হবে, এইগুলো দেখতে হবে যে আমাদের লেবারটা প্রোগ্রেস করছে কিনা, ঠিক আছে? মানে তোমার লেবারের দিকে ঠিক টাইমে এটা হচ্ছে কিনা সেই টাইমটুকু দেখতে হবে। তারপরে হচ্ছে অবজেক্টিভে টু প্রিভেন্ট হচ্ছে যে প্রলংড ফার্স্ট স্টেজ অফ লেবার, যে কথাটা আমি যেটা বললাম যে প্রলংড মানে কি, মানে লেবারের টাইমটা বেড়ে যাচ্ছে কিনা। তাহলে তোমাদেরকে আমি ফার্স্টে এখানে বলতে ভুলে গেছিলাম যে তোমরা একটু যখন লেবারের সংজ্ঞাটা লিখবে ফার্স্ট স্টেজ অফ লেবার, সেখানে টাইমটাও লিখে নেবে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রাইমি গ্যাভিডা, মানে যারা প্রথমবার ডেলিভারি হচ্ছে, প্রথম বাচ্চার মা আর কি, তাদের ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা। আর যারা হচ্ছে মাল্টি গ্যাভিডা, মানে মাল্টি প্যারা, মানে যাদের দ্বিতীয় বাচ্চা হচ্ছে আর কি, তাদের ক্ষেত্রে হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে? হাফ হয়ে যায় টাইমটা। তাহলে সেই টাইমে যদি ঊর্ধ্বে হয়ে যায়, 10 থেকে 12 ঘন্টার বেশি যদি হয়ে যায়, মানে 14 ঘন্টা এরকম, তাহলে প্রলং লেবারের দিকে আসছে, তাহলে সেইটাকে আমরা প্রিভেন্ট করবো আগে, ঠিক আছে? তারপর হচ্ছে টু প্রিভেন্ট ম্যাটারনাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশন। আমরা ম্যাটারনাল এবং ফিটাল যে কমপ্লিকেশনটা আছে, কোনো মানে ফিটাল কোনো প্রবলেম হচ্ছে আর কি, ফিটালের ডিস্টোসিয়া হচ্ছে বা রেসপিটারি ডিস্ট্রেস ঘটছে, তাহলে সেইগুলো আমরা দেখব, সেটাকে প্রিভেন্ট করব আমরা, ঠিক আছে? তাহলে এইগুলো ছিল অবজেক্টিভ। পরে আমরা জানবো ক্লিনিক্যাল কোর্সেস অফ ফার্স্ট স্টেজ অফ লেবার, ঠিক আছে? ক্লিনিক্যাল কোর্সেস অফ ফার্স্ট স্টেজ অফ লেবার, তাহলে কী কী ম্যাটারনাল সাইট, মায়ের দিকে কী কী হচ্ছে। একটা একটা হচ্ছে যে স্ট্রং কন্ট্রাকশনের জন্য মায়ের ফ্যাটিক হবে, অথবা মা হচ্ছে যে রেস্টলেসনেস হয়ে যাবে। তারপরে মায়ের কন্ট্রাকশন থাকার জন্য মায়ের পালস রেটটা 10 থেকে 15 বিটস পার মিনিট বেড়ে যাবে। তারপরে হচ্ছে যে এফএইচআর পাওয়া যাবে না যখন মায়ের ইউটেরাসে কন্ট্রাকশন থাকবে। যখন কন্ট্রাকশনটা থাকছে তখন মায়ের কিন্তু এফএইচআর মানে ফিটাল হার্ট রেট, এটা কিন্তু আমরা পাবো না তখন, মানে ইররেগুলার হবে, ঠিক আছে? আর ফিটাল যখন ডিস্ট্রেসের জন্য ফিটালের হার্ট রেটটা কমে যাবে, তাহলে ফিটাল ডিস্ট্রেসের জন্য ফিটাল হার্ট রেটটা কমে যাবে। আর হচ্ছে যে ফিটাসের হার্ট রেটটা হচ্ছে 120 থেকে 160 বিটস পার মিনিট, এটা নর্মাল, তখন কিন্তু কমে যাবে, তখন 100 এরকম হয়ে যাবে। তারপরে হচ্ছে সিস্টোলিক প্রেসার মায়ের বেড়ে যায়, যেটা নর্মাল ছিল তো তার থেকে 10 অফ এইচজি বেড়ে যাবে। মায়ের টেম্পারেচারে কোনো পরিবর্তন থাকবে না, ঠিক আছে? তাপমাত্রা কোনো পরিবর্তন থাকে না এই টাইমে। আর ফিটাসের কী কী হবে, ফিটালের দিকে যে এফেক্টগুলো কী কী হয়, যদি যদি মেমব্রেনটা ইনট্যাক্ট থাকে তাহলে কোনো অসুবিধা হয় না বাচ্চার। ইউটেরাইন কন্ট্রাকশন হলে ফিটাল হার্ট রেটটা স্লো হয়ে যায়, তাহলে এই দুটো পয়েন্ট ফিটাল এফেক্টের জন্য, ঠিক আছে? এরপরে বাকি যেগুলো হবে আর কি পয়েন্টগুলো আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করবো। ওকে, থ্যাংক ইউ।